হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো দেখো, এখন এসেছি এ বাড়িতে। তো এখন বাজে দুপুর 2টো। সকাল থেকে আজকে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তারপর এ বাড়িতে এসেছি। তো বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব আর চেষ্টা করব 2-1 দিনের মধ্যে এ বাড়িতে চলে আসার। অনেকই তো হলো বাবার বাড়ি থাকা, আর থাকা যাচ্ছে না। আর কতদিন থাকবো বলো তো? তো এখন বাড়িঘর দুয়ার একটু পরিষ্কার করে তারপর বাড়িতে চলে আসব। সেজন্যই এলাম। সকাল থেকে আসবো আসবো করছি, কিন্তু আসতেই পারছি না, টাইমই হচ্ছে না। সেই রান্না বান্না, খাওয়া দাওয়া, ছেলেকে স্নান করালাম, ঘুম পাড়ালাম, অনেক কাজ অনেক কাজ। কত মানে কোনটার নাম বলবো আর কোনটা বলবো না। তো এটা সেটা করতে করতে 2টো বেজে গেছে, এখনই এসেছি। তো চলো এখন একটু কাজকর্ম করি। তো বন্ধুরা, প্রতিদিনের মতন ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি ব্লগটি ভালোই লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে বলো। তো দেখো, আমি এখন উঠানটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তারপর যাব ঘরের মধ্যে কি অবস্থা হয়ে রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরটা একটু পরিষ্কার করব। তো ওদিকে খুব জোর মেঘও করছে, জানো তো, মেঘলা মেঘলা হচ্ছে। মেঘে খুব জোরে জোরে ডাকও দিচ্ছে, ফিস ফিস করে বৃষ্টিও পড়ছে। তবুও ভাবছি যাই, বসে থাকলে বসেই থাকবো, কাজই হবে না কোনো। তো সেজন্যই এসেছি। দেখো, এখন আমি উঠানটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। উঠানটা পুরো ভেজা রয়েছে, দেখতে পাচ্ছ, পুরো ভেজা রয়েছে এখনও। মানে প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, একবার দুবার করে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। একটা দিনও বৃষ্টি না হয়ে থাকছে না, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো যদি একটু মানে সকাল করে আসা যায় তাহলে অনেকটাই কাজ করা যায়, কিন্তু কি করব বলো তো, ওদিকে ও বাড়িও রান্না বান্না সকালবেলা করতে হয়, তারপরে আবার অনেক অনেক কাজ থাকে। তোমরা তো দেখো, এই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি সারাদিন কি করি না করি। সারাদিনের কাজকর্ম তো শেয়ার করতে পারিও না। সারাদিন যে কাজকর্মগুলো করি আমি পুরোটা শেয়ার করতে পারি না, আমার ফোনের যে মেমোরি ফুল দেখায় সেই কারণে। তো যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। তো দেখো, আমার চারিদিক ভালো করে পরিষ্কার করা হয়ে গেল উঠান। এখন আমি এই যে এই সাইডটা একটু পরিষ্কার করে নেব। বাড়িতে এসে দেখি বড় একটা দাঁড়ু সাপ এইখানে, যেখানে আমি ঝাড়ু লাগাচ্ছি এইখান দিয়ে ঘরে ঢুকতে যাচ্ছিল দরজা দিয়ে। মানে দরজার এইখানে একটু ফাঁকা রয়েছে, তো মাটিটা বসে যাওয়াতে দরজাটাও ঠিক মতো লাগে না, ফাঁকা থাকে। তো ওইখান দিয়ে সাপটা ঘরে যাওয়ার চেষ্টা করছিল। তো আমি একটু তাড়া দিয়ে তারপরে সাপটাকে এখান থেকে ভাগিয়ে দিয়েছি, না হলে ও ঘরে ঢুকে পড়তো। আর এদিকে দেখো, ঘরের মধ্যে তো চলে এসেছি। খাটের উপর দেখো কেমন করে নোংরা জমে রয়েছে। এখানে পেঁয়াজ ছিল না, খাটের উপর পেঁয়াজ রাখা ছিল। তো পেঁয়াজগুলো তো বিক্রি করে দিয়েছিলাম। তো ঘরে ঝাড়ু টাড়ু লাগানো আর হয়নি, আসাও হয়নি। এদিকে পূজাও এসে গেল, অনেক অনেক কাজকর্ম ছিল, সেই জন্য আর আসা হয়নি এদিকে। তো আজকে ভাবছি এই মানে দুই সাইডের যে 2টো খাট আছে না, দুটোই আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করব। দেখো, দরজাটা আমি লাগিয়ে এলাম, আর ওদিকে দরজাটা আবার খুলেও গেল। তো আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আমার ছেলে আমার কাছেই রয়েছে, সেজন্য ওর চিল্লামিল্লি আওয়াজ শুনতে পাচ্ছ। কিন্তু যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম, ব্লগটা করেছিলাম, তখন কিন্তু ওকে বাড়িতে ঘুম পাড়িয়েই রেখে এসেছি। তো দেখো, দরজাটা খুলে গেছে আপনা আপ। মানে ওই যে যে কাঠটা আমি লাগিয়ে দিয়েছি, কাঠটা সরে গেছে, আস্তে আস্তে খুলে গেছে। মনে হচ্ছে যেন ঘরে কেউ ঢুকেছে, দরজা খুলে ঢুকেছে। তো আমি এখন দেখো ঘরের ঝুল পরিষ্কার করছি। চারি সাইডে একটু ঝুল ঝাল পড়ে গেছে, অনেক দিন ঘরে থাকা না হলে যা হয়। এই তো 2-3 মাস হয়ে গেল ঘর ছেড়ে দিয়েছি জল আসার কারণে।
তো অনেক নোংরা জমে রয়েছে। তো এখন আমি ঘরদুয়ার পরিষ্কার করে নেব। এই খাটটা আগে পরিষ্কার করছি, তার কারণ ওই সাইডের খাটের উপর যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে ওই জিনিসপত্রগুলো আমি এনে এই খাটের উপর রেখে দেব। আর ওই খাটটা পরিষ্কার করে নিয়ে তারপর ওইখানে আপাতত সবাই এসে শুতে পারবো। তারপরে এই খাটের পরে রেখে দেব। আর পরে যখন আস্তে আস্তে মানে পিছনের বারান্দা সামনের বারান্দা মানে লিপে টিপে পরিষ্কার করে নেব। আর তারপর নিচেও রাখা যাবে বারান্দাতে সব কিছু নামিয়ে। আর খাটের উপরটা আবার ফাঁকা করে নিতে পারবো। এখনকার মতো ওই খাটের জিনিসপত্রগুলো এনে আমাকে এই খাটেই রাখতে হবে, না হলে নিচের মাটি একদমই ভেজা রয়েছে, মাটিতে কিছুই রাখতে পারছি না, পুরো মাটিটাই নিচের ভেজা। তো সেই জন্যই খাটের উপরই রাখতে হবে যা কিছু জিনিসপত্র আছে না কেন। আর ওই একটা খাট পরিষ্কার করলে সবাই মিলে আপাতত ওই খাটের উপর শুতে পারবো। তো দেখো এই যে এই খাটটা আমার পরিষ্কার হয়ে গেছে। বাক্সর উপরটাতে ঝুল কালি পড়েছিল, সেগুলো ঝেড়ে পরিষ্কার করলাম। মিট কেচের উপরটাতেও ঝুল টুল পড়েছিল, সেটাও ওই যে ঝাড়ু টাড়ু লাগিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো এই যে এই খাটের অবস্থা দেখো একবার, মানে সংসারের যে সমস্ত জিনিসপত্রগুলো হয় সব জিনিসপত্র রয়েছে খাটের উপর দিয়ে। খাটের নিচে দিয়ে জল হয়ে গেছিল, সেজন্য নিচের জিনিসগুলো উপরে তুলে রাখতে হয়েছে। বাইরের খাটের উপরও রয়েছে অনেক জিনিসপত্র, রান্নাঘরের যে থালা বাসন টাসন, তারপরে হাঁড়ি কড়াই বালতি সব কিছু সব বাইরের খাটের উপর রয়েছে। আর এই যে ঘরের খাটের উপরও রয়েছে। তো দেখো এখন এই যে পেঁয়াজগুলো রেখে গিয়েছিলাম খাটের উপর, না হলে নিচে তো জল হয়ে গেছিলো, ঘরের মধ্যেই প্রায় আধ হাঁটু জল হয়ে গেছিলো ঘরের মধ্যে। তো নিচেই রাখলে তো সবই ফেলে দিতে হতো, পচে যেত, নষ্ট হয়ে যেত। সেজন্য খাটের উপরে রেখে দিয়েছিলাম। যতদিন পেঁয়াজ আবার চাষ না করা হবে ততদিন খেতে তো লাগবে, তাই না বলো? তো দেখো এই পেঁয়াজগুলো সব খারাপ হয়ে গেছে। ভালো কিছু কিছু রয়েছে, কিন্তু খারাপ থেকে মানে খারাপগুলোর থেকে রস লেগে গেছে। সেই জন্য ওইগুলো আমি এখন বাইরে নিয়ে সমস্ত ফেলে দেব, আর ভালোগুলো রেখে দেব, পরে খাওয়া যাবে। সেই জন্য একবার গত বছরও এরকম জল হয়ে গেছিল বাড়িতে, কিন্তু ঘরের মধ্যে জলটা ওঠেনি গত বছর, বাইরেই ছিল। বারান্দা প্রায় বারান্দায় ওঠার মতোই হয়ে গেছিল গত বছর। তো সেই ডোয়া ঘরের ডোয়া টোয়া এগুলো গত বছরও ঠিক করেছিলাম, সব ধুয়ে মুছে নিয়ে গেছিলো। আর এবার তো ঘরের মধ্যেই জল ঢুকে গেছিলো। তোমরা তো সবাই জানো, যারা যারা আমার ব্লগ দেখো প্রতিদিন, অবশ্যই তোমরা জানো যে বাড়িতে কতটা জল হয়ে গেছিলো। তো নিচে রাখতে সেজন্য সাহস পাইনি কিছুই। তো দেখো এখন ওই খাটের উপর থেকে সমস্ত জিনিস আমি এনে এই সাইডের খাটের উপর রাখছি। এই সাইডটা আগে পরিষ্কার করে নিয়েছি, তো এখন এগুলো এনে এই খাটে রাখবো। আর ওই যে খাটটা পরিষ্কার করছি ওইটা ভালো করে মানে ওই সাইডটা ভালো করে ঝুল টুল ভেঙে পরিষ্কার করব। ওই যে উপরে যে পর্দাটা টানানো দেখছো ওটাও খুলে নেব, ওর উপরও অনেক নোংরা জমে রয়েছে। মানে ঘরের এমন এমন অবস্থা হয়ে রয়েছে, ঘরে ঢুকলে শুধুই কান্না পাচ্ছে। ঘরের এমন অবস্থা হয়ে রয়েছে, সত্যি বন্ধুরা কি বলবো তোমাদেরকে আমার কষ্টের কথা। আমার যে এমন কপাল ভগবান কেন দিয়েছে, এত কষ্ট কেন দিয়েছে আমি জানি না। এ বাড়িতে মানে এসেছি এই 2 বছর হতে যাচ্ছে, কিন্তু 2 বছরের মধ্যে যে কতবার আমাকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে হচ্ছে এই ঘরে
যেখানে ছিলাম সেখানে তো বেশই ছিলাম, কেন যে এখানে আসতে গেলাম। আর এখন এসে বারবার সেই যে ঘরে জল উঠে আসে, আর সব সময় গিয়ে মা বাবার উপর গিয়ে চাপ পড়ে, ওনাদের বাড়িতে থাকতে হচ্ছে, খেতে হচ্ছে। আমার একদমই ভালো লাগে না যে আমি মা বাবার বাড়িতে গিয়ে থাকি। এটাও তো বাবার বাড়ি, কিন্তু তবুও এখানে থাকলে নিজের ইচ্ছা মতো রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, নিজের সংসারে থাকি। আর ওখানে তো বাবার বাড়ি থাকতে হচ্ছে। দেখো এই যে 3টে মাস হয়ে গেল ও বাড়িতে রয়েছি, তো একদমই মনের মধ্যে কোনো শান্তি নেই, জানো তো। কেউ কি ইচ্ছে করে বাবার বাড়িতে থাকতে চায় বলো, শ্বশুর বাড়ি ছেড়ে? কিন্তু ভগবান আমাকে এমন একটা কপাল দিয়েছে, সেই কপালে মানে সুখ লিখতেই ভুলে গেছে। বিধাতার কলমের কালি শেষ হয়ে গেছিল আমার ভাগ্য লিখতে গিয়ে। তো দেখো আমি এখন ঘরের ঝুলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভালো করে ঝাড়ু টাড়ু লাগিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে খাটের উপর টিভিটা রয়েছে না, আমি একা একা নামাতে পারছি না, না হলে এক সাইডে নামিয়ে রাখতাম ভালোই হতো। এই যে দেখো এখানে চালের ড্রামটা নামিয়ে রাখলাম, ওদিকে মেঘ করেছে, খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। বাড়ির দিকে এখন যেতে হবে, সন্ধ্যা লেগে এসেছে। তো দেখো যে মানে যেটুকু পারলাম একটু একটু করে পরিষ্কার করার চেষ্টা করলাম। আর থাকতে পারছি না, তার কারণ সন্ধ্যা লেগে এসেছি তো সেই 2টোর সময়, আর এখন বেজে গেছে 5:30 বাজে। তো মেঘলার কারণে আরও বেশি মানে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। দেখো খাটের ওপর টোপর, বাইরে খাটের ওপর কী অবস্থা করা রয়েছে। এখন আস্তে আস্তে আমাকে যে এগুলো ঠিকঠাক করতে কয়দিন লাগবে তার কোনো ঠিক নেই। তো কালকে এসে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো চলো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না, এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হয়েছে। দেখতে পাচ্ছ বাইরেটা অন্ধকার হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।